নমস্কার, আমার সাথে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজের তার মা সন্ধ্যারানী ধর মাসিমা। তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা, আপনার সাথে আপনি তো এর আগে দেখা করে গেছি অনেকবারই, এবং আপনার ভালো মন্দ আমি জানি যে আপনার মন খুব খারাপ, এবং আপনার দিকে দেখে আমি বুঝতে পারছি যে আপনার পুরো মুখ পুরো কালো হয়ে গেছে, এবং বোঝা যাচ্ছে মানে যে আপনার যে মন খুবই খারাপ, যে মুখে কেমন ছোপ ছোপ হয়ে গেছে, এবং আপনি মানে মন খারাপ, আপনি মলিন বস্ত্র পরে আছেন। সবকিছু মিলে যে এই আপনি চিন্ময়বাবুর সাথে দেখা হয়েছে কয়েকবার, 2-3 বার। সর্বশেষ যে চিন্ময়বাবুর সাথে দেখা হয়েছে, তিনি কি বলেছিলেন? আর ওষুধে শুধু বলছে যে মা আমার পেশাবের গোলমাল কাছে থেকে জ্বালাপোড়া হচ্ছে, আর আমার পাগুনোটা কাঁপছে, আমি হাঁটতে পারছি না, এই পাগুনোটা ধপ ধপ করিয়ে শুধু পালাচ্ছে, তার হাঁটতে পারছে না, অসুবিধা হচ্ছে। আর ওই পেশাবের জ্বালা যন্ত্রণা, ওষুধ খাচ্ছে তো, ও তো খানা কিছু খাইতে পারছে না। আগে তো এখানে থাকলে টক দইতে খাইতো, সবকিছু এক একজনের রোগের সবকিছু খাইতো না, রুটি খাইতো 3 বার। ওইটা শুনছি যে মানে ওই আইনজীবীরাও ফোন করে বলছে আমাকে, মেসেজ পাঠালো এবং বললো যে ওয়েটও অনেক, তার নাকি প্রায় মানে 8-9 কিলো ওয়েট কমে গেছে। হ্যাঁ, ও প্রথমবার ইন্ডিয়া গেছে, 10 কেজির মতন বাঁচছিল, এরপরে 6 কেজি কমে গেছিল এখানে। আচ্ছা, আপনি দেখে তো আপনার মনে হয়েছে না যে চিন্ময়বাবু খুবই অসুস্থ, দুর্বল হয়ে গেছে? তো এটা তো আমার মনে হয় যে যদি কোনো সময় তার ও সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট করে এই রাখার পর থেকে আমি আর কিছু খাইতে পারছি। গতকালও সুজি পাতলা করে এরকম একটা অবস্থায় আপনি দেশের যে প্রধান উপদেষ্টা, তিনিও তো চট্টগ্রামের মানুষ, তো তিনি এরকম একজন নিরাপরাধ সাধুকে যে আছে, এই বিষয়ে তার উদ্দেশ্যে কি আপনি কি বলবেন? আমার বলতে মনে হয় যে ও তো 7 মাসের মতন, ওকে এখানে তো কারাগার আছে, ঠিক আছে, ও নিরাপত্তার জন্য রাখছে, কিন্তু বলছে নিরাপত্তার জন্য, শুনে না, এগুলো হয়তো কিছু মানুষ ছড়াইছে এই কথাগুলো, ছড়াচ্ছে। তা আমি বলছি যে রাখছে, ঠিক আছে, কিন্তু এখন তো ওকে বাইর করলে ও নিরাপত্তা দিতে পারবে তো, ও যখন দেশের রাষ্ট্র সবকিছু। চিন্ময়বাবু আমাদের সনাতন ধর্মের একজন অগ্রগামী সাধু, তার নিরাপত্তা আমরা সনাতন ধর্মাবলম্বী দিতে পারবো, তার নিরাপত্তা জেলে রেখে দেওয়ার প্রয়োজন নেই। আর জেলে থাকলে আমার মনে হয় যে আর যদি 1 মাস থাকে তাহলে ও বাঁচবে না, এখানে মারা যাবে। মানে এটা আপনার দেখে মনে হয়? না, আমার এই শরীরে গতিতে অনেক কিছু হয়েছে। আর ও তো ওষুধ খাচ্ছে না ইন্ডিয়ার, ও ডেলি 200 ঘন্টা ওষুধ খায়, কিন্তু এখন ওষুধের নিয়মে তো কোনো পড়তে পারছে না এখানে। ওষুধ এখন খেতে পারছে না, ওষুধ নেওয়া যাচ্ছে না? ওষুধ আমি নিচ্ছি, আর ওখানে ওষুধ কিছুদিন ছিল না, ওরা কি ওষুধ পাঠাচ্ছি কিন্তু দিতে দেয় না, অনেক কিছু করছে, অনেক জিনিস দিতে দেয় না। যাক, এখন তো ও একটু ফলও কাটি খাইতে পারে না, এখানে তো দাবটিও নাই, কিছু নাই, ওই সবজি কাটতে দেয়, আর ও তো 3 বেলা রুটি খাচ্ছ সবজি দিয়ে নানা রকম, ওর তো খানা 16 আনা তো সাইরে না, কিছু খাইতে পারছে না। তার ওর শরীর কিভাবে টিকে থাকবে? 7 মাস হয়ে গেছে, মানে 1 সপ্তাহ না খাইলে। একে দেখে আসছি আজকে 11 দিন, আমি 11 দিনেই, ওরা সবাই বলছে আমি অন্ন খাই না, 11 দিনে অন্ন খাইতাম দুপুরে, এতগুলি অন্ন খাইতাম, কিন্তু এখন তো আমি অন্ন খাইতে পারছি না। কালকে থেকে বলছি যে আমার দিনে পাতলা হলি সুজি আনবে, রুটি খাইতে ইচ্ছা হচ্ছে না, রুটি খাইতে বসলে ওর কথা মনে পড়ে সবকিছু। আর দুধ রাখি এখানে, দই বসাই, এটাকে ডাকি দিই, দুধ দই খাইতে বসলে ওর কথা মনে পড়ে। একটা কথা আছে, কিন্তু এখানে থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলে তো রোগের নিরাপত্তা হতো। এখন আমার মনে হয় মাস 15 দিন থাকলে এখানে এই দায় এখানে যদি কিছু হয়, সরকারের যদি দায় থাকে তাহলে মানে আপনি মনে বলতেছেন ওখানে এভাবে থাকলে আর সে আর বাঁচবে না। এই যদি সরকার যদি দায় থাকে সারা বিশ্বের কাছে, তাহলে রাখক, আর না হলে ওকে বাইরে করে দিয়ে সরকার চাইলে ওকে করতে পারে না পারে। আমার মনে হয় সরকারের অবশ্যই দেখা উচিত, কারণ এটা যেটা হয়েছে তাদের কাছে তো গোয়েন্দা সংস্থা এগুলো রিপোর্ট থাকে, তারা তো জানে যে মূল ঘটনা কি হয়েছে বা কি বিষয়গুলো, যে নিরাপরাধ এটা সবাই জানে, এবং তাকে যেই অভিযুক্ত করছে যে সেই জাতীয় পতাকা অবমাননা, বিষয়টাই তো আসলে ঠিক, কারণ ওটা আসলে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাই না, কারণ যে পতাকায় 4 তারা খচিত সেটা তো আমাদের জাতীয় পতাকাই না। আর একটা কথা যে কালকে এই কোর্টের কুকিরা বলছে যে আজকে 7 মাসে বলছে 20 তারিখ 10 তারিখ,
কোর্টের হাকিম লড়ে, হুকুম লড়ে না, কিন্তু মনে হয় প্রত্যেকদিন তো হুকুমটা বারবার লড়ে যাচ্ছে, তাহলে কোর্টের তার দামও থাকবে না। হ্যাঁ, এরকম করলে কি মানে বিচার ব্যবস্থার প্রতি আপনি আস্থা হারিয়ে হ্যাঁ ফেলতেছেন। হাসতে এখন আমার কোনো বিশ্বাস নাই। তো গতকাল বলছে যে আবার 15 দিনের জন্য, তাহলে 15 দিনের ভিতর কি করে এ বলবো আবার দিবে। তারপরে আমাদের আস্থা রাখতে হবে, কি করা, আমরা সংখ্যালঘু, আমাদের আমি বিচার ব্যবস্থার দিকেই আমাদের আস্থা থাকবে। আমরা আশা করব যে তারা আমাদের ন্যায় বিচার করবেন, বিজ্ঞ আদালত দেখবেন এই যে এই চিন্ময় বাবুকে অতি দ্রুত মুক্তি দেবেন। কারণ এই চিন্ময় বাবুর মুক্তির সাথে সাথে মানে হিন্দু সোসাইটি আমরা যদি দেখি, কারো মন ভালো নাই। না, আরো একটা কথা আমি বলি, ওরা বাহির করতে দেয় না কি হিন্দুরা আমার মিছিল কিছু করবে না। এখন আমার কথা হচ্ছে, ও জীবনে বাঁচি থাকলে ওর একটা কথা, ও সনাতন ধর্মের জন্য ও করছে, আমাদের হিন্দুদের জন্ম রক্ষা করার জন্য। তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দী হয়ে যায়, তাহলে আর ধর্মকে রক্ষা করি তখন লাভই নেই। হ্যাঁ, তো এখন এই সরকারকে আমি বলতে ইচ্ছা করতে যে সরকার যখন 6 মাসে রাখি এরকম অসুস্থ হয়ে, যে মানুষ 6 বছরে ইন্ডিয়ার ওষুধ খাইয়ে বাঁচি আছে, তো এখন তো বিদেশের ওষুধ কিছুদিন আছে না, বাংলাদেশে ওষুধ করছে, তাহলে কি নিরাপত্তা করি, কি করবে সরকারে জানে, নাহলে সারা বিশ্বই জানে। সারা বিশ্বে সনাতন ধর্মের জন্য করছে, এখন সারা বিশ্বই কি ওকে যে নিরাপত্তা দিতে না পারে, আর সারা বিশ্বের জন্য সনাতন ধর্মের জন্য কি করলো? না, সে তো কি করছে আপনি তো জানেন যে অন্তত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে শতটা বিভক্ত ছিল তাদের সবাইকে এক করছে, এটা তো সত্য। এটা আমরা তো পাকিস্তানের থেকে 1 সপ্তাহের যুদ্ধে সবকিছু দেখলাম, কিন্তু এর থেকে এখন আরো বাড়ি যাচ্ছে না। আচ্ছা, ওখানে তো করছে যে বিদেশিরা আসছে, পাঞ্জাবিরা বিদেশিরা করছে না, বিদেশিরাকে এই রাজাকাররা দেখাই দিয়ে করছে জানা, কিন্তু এখন তো দেখছি যে সব নিজেরা করছে, ঘরে বাড়ি গাড়ি সব কিছু অত্যাচার। তাহলে আমার দিন দিন মনটা ভাঙে যাচ্ছে যে ছেলেকে চাইয়ে আমি দিন কাটাচ্ছি। ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না থাকতো আমি এই দিনে আগুনে লাভ দিয়ে ফেলান দিতাম। আজকে যে 38 বছর 38 বছর হয়ে যায়, এই ছেলেকে চোখে দেখিয়ে যে দিন কাটছি। আজকে এই 15 দিনে একটু হয় না, সবাই বলছে যে এরকম হলে কি হবে, সবাই ডাক্তার দেখাও। আমি ডাক্তারে কি করবে, আমার অন্তরে যদি ভালো না থাকে ডাক্তারে কি করবো আমাকে। যাক, এখন সরকার যদি ভালো লাগে ওকে বাহির করিয়ে নিরাপত্তা দিয়ে বাহির হরক, আর ভিতরে রাখলে যদি মারা যায়, ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখো। আচ্ছা। আর সারা বিশ্ব তো যদি ভালো লাগে ওখানে থাকি যদি কিছু হয়। আপনি এর আগের বার যখন আসছিলাম তখন আপনি বলছিলেন যে ভগবানের বিচার করবে। ভগবানের বিচার করছে, ভগবানের বিচার ভগবানে করবে যে, ভগবানের বিচার হয়েছে আদালত, আস্তে দেরি করবে আর কি। যারা ওর শত্রুতায় করছে ওর কাজ করবে আস্তে দেরি, কি সময় আসবে সবাই হয়ে যাবে, কিন্তু ও যে কষ্ট পাচ্ছে আসি। কোনোদিন আমার ছেলে এই 4 মাসে বলে না, এর কাটা যে কাঁপতে কাঁপতে থাকছে, দাঁড়িয়ে কথা বলতে পারছে না। এই যে আপনার চোখের জল, আপনার এই অভিশাপ যে যারা এটা করবে তারা তার ফল পাবে, এটাও তো আমার মনে হয় যে যারা এইগুলোর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের উপরও যে প্রযোজ্য হবে। আমি আজকে সবাই আমাকে বলছে যে এই বাহিরে নিয়ে সবাই আমার চোখ দেখি গত পরশুদিন একদম এক্সরের মতন হয়ে গেছে, চোখের জল করতে পারে না। আমার মনে হচ্ছে আমার চোখের জলগুলি আগুনের মতন হয়ে গেছে, এটা যেখানে জলে করে এখানে এরকম হয়ে যাচ্ছে। আপনার পুরো মুখ কালো হয়ে গেছে আপনার, মানে আমি অবাক হয়ে গেছি। আমার জলগুলি মনে হয় আগুনের মতন হয়ে গেছে। সারাদিন কাঁপতে কাঁপতে বোধহয় আপনার পুরো মানে দাগ পড়ে গেছে। না, আমি মানুষের কাছে সামনে কাঁদি না, সবাই আমার কাছে আসে, দেশে বিদেশে সব মানুষেরা আছে বেড়ে দিয়ে কাঁদে, কিন্তু আমি কেউ সামনে কাঁদি না, আমি ভগবানের সামনে কান্না করি। ভগবান সামনে কান্দে ভগবানের শুনবে, মানুষের সামনে কান্না করলে তো শুধু চোখে দেখবে যে। চিন্ময় প্রভুর যেদিন জন্ম হয়েছে আগের দিন তার বাবা মারা গেছে, মানে আপনি চিন্তা করেন আসলে কি সত্যি আপনার জীবনটা অনেক কষ্টে কাটছে। আমার কষ্ট, এই প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয় 250 টাকা বেতন দিয়ে 4টা ছেলেকে ডিগ্রি নেবো, কি সম্ভব? আমি সারা রাত যে মেশিন চালাতাম, দিনবার যে হয়েছে ডাক্তারি করতাম, ছেলে পড়াতাম, এইগুলি নিয়ে কত কষ্ট করে আপনি মানুষ করছেন। সব খেত কিরা সব আমি নিজে থাকতে তৈরি করছি, বাজার থেকে কিনে। এত কষ্ট করার পরও কিন্তু এখন যাক, আমি কষ্ট করছি, আমার দুঃখ না, আমার কোনো রোগ বেরিয়েছিল না, কিন্তু আমি এখানে আসার পর থেকে সিনেমারির এক কিছু দেখার পর থেকে একটা আমাকে এদিন ব্রেন স্ট্রোক করলাম না 4-5 দিনের মধ্যে। হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছি তো এরকম। এখনো আসতে সবাই বলছে যে ডাক্তার আসবে এখানে আমাকে দেখতে, আমি বলছি যে ডাক্তার দেখাইয়ে রাখতে হবে। আমার অন্তরে যদি তাপ থাকে আমি উপরে ওষুধ খেয়ে কি করবো। আপনি মাসিমা সর্বশেষ
মানে আপনি দেশের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে, উনি তো চট্টগ্রামের মানুষ, তার কাছে আপনি কি দাবি জানাবেন? আমি দাবিটা জানাচ্ছি যে ওকে রাখিয়ে যদি ওতে ভালো লাগে, কিন্তু ওকে যদি কিছু হয় ওকে দায় নেবে, আর এখানে বাহির হলে ও দায় নেবে না। এখন একজন আমাকে বলছে যে কিছু হবে, মানে আপনি মুক্তি কামনা করছেন যে অতি দ্রুত তিনি যেন মুক্তির ব্যবস্থা নেয়। হ্যাঁ, যখন ও সরকার ও বাহিরেও নিতে পারবে, ওকে শাসন করতে, রক্ষা করতে, আর ভিতরেও রক্ষা করতে হচ্ছে। কিন্তু রক্ষা করলে হবে, ভিতরে কি ও তো জ্বলে যাচ্ছে রোগে। তো কিন্তু হঠাৎ যদি স্ট্রোক করে, আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে, ও যদি স্ট্রোক করে আমি কি করবো? এটা সরকারের দায় থাকবে। চিন্ময় বাবুর মা যে কথাগুলো বলছে যে আমরা দেশের সরকারকে বলবো যে বিষয়টা সহৃদয়তার সাথে দেখা এবং চিন্ময় বাবুর অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করা। ওকে আসলে তো তাহলে তার মা যেহেতু দেখে আসছে বারবার, তিনি মৃত্যুর আশঙ্কা করছেন যে তিনি হয়তো এভাবে চললে তিনি হয়তো বেঁচেই থাকবেন না, এবং তার মাও স্ট্রোক করেছিলেন। তা আমি দেশের প্রশাসনকে অনুরোধ করব যে চিন্ময় প্রভু, শুধু চিন্ময় প্রভু না, তার সাথে আমাদের হিন্দু সম্প্রদায়ে যেহেতু টোটাল আমরা যদি দেখি, আমাদের এই চিন্ময় প্রভু গ্রেপ্তার পরবর্তী বাংলাদেশের যে, বিশেষ করে বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধর্মীয় মহোৎসবগুলো হয়। এই বছর মহোৎসবগুলো একরকম হয় নাই বললেই চলে। আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ মেলার ক্ষেত্রে বলি যে 26 তারিখ আমি গেছি, আমি দেখলাম রাত্রেবেলা, 26 তারিখ রাত্রেবেলা আমি রিক্সায় চন্দ্রনাথে ওই সীতাকুণ্ডের ওই রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় রিক্সায় যাচ্ছি, অথচ যেখানে তিল ধারণার জায়গা থাকে না। তার মানে কোনো জায়গায় কিন্তু হিন্দুদের ওরকম ভাবে মানুষ হচ্ছে না, মানুষের মনে শান্তি নাই, মানে কারো মনে শান্তি নাই। তো এই যে সোসাইটির একটা বিশাল একটা অংশ সংখ্যালঘু সম্প্রদায়, যে তারা যে মানে তাদের মন যেভাবে মন নষ্ট হয়ে যাচ্ছে, তারা যে দুঃখিত আছে, আমি মনে করি দেশের রাষ্ট্রযন্ত্রের উচিত বিষয়টা দেখা এবং সমাধান করা। এবং তারা আশা করি বিষয়গুলো দেখবে। তিনি এই সার্বিক বিষয় নিয়ে দেশের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথেও তারও সাক্ষাৎ প্রার্থী, তিনি তার সাথে দেখা করতে চান। তিনি চান যে তার সাথে দেখা করে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি একজন মা